কে নিয়ে কাটাছেঁড়া করে তাকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়াটাকে এবং কারো মৃত্যু পথ যাত্রী করে দিয়ে তাকে ঝুলন্ত ঝুলন্ত নাম দিয়ে তাকে আরো একটা নোংরা কথা বলে তার দুর্বলতায় আঘাত দিয়ে বারবার আঘাত দিলেও তারা পিছিয়ে আসে না। আজকে অন্তত এই সোশ্যাল মিডিয়া খুললে আপনাদের মতো কিছু মানুষ আছেন যারা এখনো পর্যন্ত পর রাত যে কোনো মহিলাকে রেড লাইট এরিয়ার মহিলা বলে দেওয়াটা একটা শিক্ষিত ডাব্লিউবিসিএস অফিসার পর্যন্ত এখানে এসে চ্যানেল খুলে যাকে তাকে রেড লাইট এরিয়ার মহিলা বলে দেওয়াটা তার পক্ষে ইজি হলেও এখন সে ওয়াইটিতে এসে এই কথা বলতে গেলে 5 বার ভাববে। এত সপাটে জুতোর বাড়ি পড়েছে পাবলিকের, আর তার সাথে সাথে আইনের জুতোর বাড়িটা যখন পড়েছে একদম এখান থেকে পিছিয়ে গিয়ে অন্তরালে বসে সারাটা দিন ওয়াইটি খুলে গোটা কত তার চেলা চামুন্ডাদেরকে পাঠিয়ে যারা ভাবছে যে আমি বোধহয় কিছুই জানি না আর কিছুই বুঝি না। তো ভাই তাদেরকে বলে রাখছি, তোর মতো ডাব্লিউবিসিএস অফিসারদের টাইপ দেয়াটা और बाएं हाथ का खेल, तो ये तो कौन ছাড়, এ তো কোন ছাড়, বাएं हाथ का खेल। নমস্কার নমস্কার নমস্কার, আপনাদের সামনে আমি মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী, হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট, মানবাধিকার দিদি সঙ্গীতা চক্রবর্তী আজ আপনাদের সামনে। আজ মানুষের দুর্বলতা এবং দুর্বলতার সদ্ব্যবহার করা এবং দুর্বলতার জায়গায় আঘাত করা, দুর্বল জিনিসগুলোকে চেনা, এই বিষয় নিয়ে কথা বলবো। আপনাদেরকে বোঝাবো, আপনারা অনেকে ভীষণ ভীষণ উদ্গ্রীব যে ম্যাডাম প্রত্যেক দিনই লাইভ করুক এবং প্রত্যেক দিনই এসে ক্ল্যারিফিকেশন দিই প্রত্যেকটা কথার, প্রত্যেকটা জিনিসের। সবাই এসে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে লিখছেন, এসএমএস করছেন, আর নিতে পারছি না, আর থাকতে পারছি না, আর আর সহ্য করতে পারছি না ম্যাডাম। এই তো সময় এসে গেছে, প্রিয়াঙ্কা এসে গেছি, স্বর্ণালিস লাইব্রেরি এসে গেছি, বাবলি দাস, প্রিয়াঙ্কা ভয়েস, সুমিতা দে, এই জাস্ট এলাম, জাস্ট 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 ঢুকলাম। তো দেখুন, প্রত্যেকের কাছে আমার একটি আবেদন রইল। আজকে আমি একটি আবেদন করব। আগে দুর্বলতা নিয়ে তো বলবোই মানুষের, তার আগে যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা অনেকে চান যে আমি প্রত্যেক দিন এসে লাইভ করি এবং প্রত্যেকটা দিন, হ্যাঁ রিনা দাস এই যে লিখে দিয়েছে, যার বলার সে লিখে দিয়েছে যে হ্যাঁ ম্যাডাম আমরা প্রত্যেকেই চাই যে আপনি প্রত্যেক দিনই প্রায় লাইভ করুন আর প্রত্যেক দিন প্রত্যেকটা কথার উত্তর দিন এবং প্রত্যেকটা কথাকে আপনি সিরিয়াসলি নিয়ে, কারণ প্রত্যেকটা কথার পরিপ্রেক্ষিতে উত্তর এমন দেবেন যাতে করে আমরা মানসিকভাবে শান্তি পাবো। বর্ণালী জানা চলে এসছে, পূরবী চলে এসছে, মি চলে এসছে, ঝুমা সিনা চলে এসছে, শ্রেয়া চলে এসছে, অদ্বিতীয়া চলে এসছে। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আদর, সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখুন, ওয়াইটি প্ল্যাটফর্মটা মানে ইউটিউব প্ল্যাটফর্মটা বেসিক্যালি প্রমাণ এবং একটু টকঝাল মিষ্টি চলে এসছে। হ্যালো ম্যাডাম, আমার ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা শোনা। আচ্ছা, অনেকে চান যে প্রমাণ প্রমাণ প্রমাণের খেলা হোক এখানে, কিন্তু সোশ্যাল মিডিয়ার জগতে প্রমাণ করার কিচ্ছু থাকে না। এখানে কি থাকে? এই তো ধরিত্রী চলে এসছে, হনুমান বাহিনী ঘাপটি মেরে দেখছে। আচ্ছা, এখানে প্রমাণ করার কিছু থাকে না, এখানে কর্মই কথা বলে। আপনি যে কর্ম করে রেখেছেন, এবং এই তো সিপ্রা চলে এসছে, ইন্দু চলে এসছে, দীপান্বিতা ভট্টাচার্য চলে এসছে, সুনীতি ক্রিয়েশন চলে এসছে, সুকান্তি নায়ক চলে এসছে, অনেকে চলে এসছে, অনেক অনেক ভালোবাসা। দেখুন, আপনার কর্ম, আপনি কি কর্ম করে রেখেছেন এবং আপনি ভবিষ্যতে কি কর্ম করবেন সেগুলো কিন্তু, এই তো সোনিকা চলে এসছে, আমার অ্যাডভোকেট সোনিকা, একদম। শোনো, এখানে আপনার স্বর্ণালী চলে এসছে, শর্মিলা চলে এসছে, প্রিয়াঙ্কা ভয়েস চলে এসছে, থ্যাংক ইউ, লাভ ইউ। পেটুক বাঙালির ঘর কন্যা বোঝা, আমি শুনছি আর রুটি করছি। জয় হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তী পালন করবো, একটু একটু ওয়েট করলেই আমি হনুমান জয়ন্তীও পালন করবো, একটু একটু। মানে সত্যি পেটুক বাঙালির ঘর কন্যার একটা আমি কমিউনিটিতে দিয়েছি, আমি হাসবো না কাকও খুঁজে পাচ্ছি না। যাই হোক, দেখুন, দুর্বলতাটা নিয়ে আগে কথা বলিনি। মানুষের দুর্বল পয়েন্ট কি কি? মানুষের দুর্বলতা অনেক কিছু জিনিসে আটকে আছে। সেটা কি? সেটা হচ্ছে নিজের বাড়ির সন্তানদের প্রতি ভালোবাসা, তাদের জীবনের এস্টাবলিশমেন্ট, অনেক চিন্তা ভাবনা করতে করতে, টাকা পয়সা, তার প্রতি মায়া, আপনার পারিবারিক লোকজনদের প্রতি আপনার দুর্বলতা, আপনার কোনো বই পড়ার প্রতি দুর্বলতা, আপনার ভালো গান শোনার প্রতি দুর্বলতা, আপনার ভালো সিনেমা দেখার প্রতি দুর্বলতা, আপনার কর্মের উপর আপনার দুর্বলতা, আপনার ধর্মের উপর আপনার দুর্বলতা, আপনার মানবিকতার উপর দুর্বলতা, আপনার মানসিকতার উপর দুর্বলতা।
এবং আপনার কৃতকর্মের ফলাফলের উপরও আপনার দুর্বলতা থাকে। অর্থাৎ এই যে এত এত দুর্বলতা মানুষের মনকে কুঁকড়ে দেয়, অর্থাৎ প্রত্যেক দিন মানুষ তার দুর্বলতাগুলোকে ঢাকতে চায়। যারা খুব শক্ত মানুষ তারা সেই দুর্বল জায়গাগুলো ওভারকাম করে এগিয়ে যেতে পারে। তার মধ্যে ওয়ান অফ দেম মি। এখানে আমার যে সবাই আমার ভিউয়ার, সবাই আমাকে সাপোর্ট করবে। শুভ হনুমান জয়ন্তী, একদম হনুমান জয়ন্তী। সবাই আমাকে সাপোর্ট করবে, এই তো ডিম্পি চলে এসছে। সবাই আমাকে ভালোবাসবে, সবাই আমার কথার উপর বেশ করে চলবে, এটা কখনোই নয়, এটা কখনোই হতে পারে না। বা আমার কথার ওপর বেশ করে কেউ গিয়ে কোনো কাজ করে দিয়ে চলে আসবে ভালোবাসায়, সেটা অন্যায় করছি না। রিতা রান্নাঘর চলে এসছে, নাকি আমি সঠিক পথে আছি, বা আমি সঠিক পথে থাকলে ঠিক সময়ে, এই চুমকি ঠাকুর চলে এসছে, আমি ঠিক সময়ে ঘুরে দাঁড়াবই। এটা কিন্তু ডিসিশন নিতে হলে সঠিক সময়ে সঠিক দুর্বলতাগুলোকে আপনাদেরকে ঢাকতে হবে। কিরকম দুর্বলতা? এই যেমন ধরুন, অনেকের চিন্তা ভাবনা, আমি ভীষণ ভীষণ কারোর উপর ভীষণ দুর্বল, কারণ আমার প্রচুর গোপন জিনিস, আমার প্রচুর প্রচুর গোপন জিনিস আমি দিয়ে রেখে দিয়েছি। সেই গোপন জিনিসগুলো কি? আমার কল রেকর্ডিং, আমি যে কাজ করছি, করতে গিয়ে একটা কথা হয়তো কথার পরিপ্রেক্ষিতে আগে পিছনে কথাগুলো কেটে দিয়ে মাঝখানে একটা কথাকে তুলে নিয়ে এসে শোনালাম, শুনি এই দেখো এইটা কেন বলেছিলেন আপনি। এইরকম মানসিকতা নিয়ে আমরা চলি না। আমরা বাস্তব জগতে মানুষ কি করে রেখেছে, সেই কৃতকর্মের কি এভিডেন্স ছেড়ে গেছে, সেইগুলোকে নিয়ে কাজ করি। এভিডেন্স অ্যাক্ট ওই জন্যই বলছিলাম যে একটু পড়ে নিতে। আমার দুর্বলতা, মেরা আন্টি অনেক ভালোবাসা, প্রিয়াঙ্কা দাস থ্যাংক ইউ, ডিম্পি, সোনিকা, দেবজানী চ্যাটার্জি থ্যাংক ইউ, লাভ ইউ, বাবলি লাভ ইউ। আচ্ছা, সবাই সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছে। অনেকে ভেবে বসে আছে, ম্যাডাম কেন এসে মুখ খুলছে না, ম্যাডাম কেন চেঁচামেচি করছে না, ম্যাডাম কেন পাল্টা উত্তর কাউকে দিতে বসছে না, বা কাউকে কোনো আরতি চলে এসছে, কাউকে পাল্টা উত্তর দিতে বসছে না। দেখুন, একটা কথা আপনাদেরকে জানি রাখি, না আমি কারোর পয়সা খেয়ে রেখেছি, না আমি কারোর ব্যক্তিগত লাইফ নিয়ে কোনো ইন্টারেস্ট দেখিয়েছি, না তার কাছে আমার ঘেঁটি বন্ধক দিয়ে রেখেছি, না আমি তাকে নিয়ে দীর্ঘদিন অনেকে ছায়া সঙ্গী বানিয়ে দিয়েছেন। আমার সঙ্গে কাউকে একদিন দুদিন, এই মনোজিতের সঙ্গে টিএমসির সম্পর্ক দুদিনের মধ্যে কাট হয়ে গেল কসবা ল কলেজ কাণ্ডে। একদিনের মধ্যে, এক সেকেন্ডের মধ্যে যে অন্যায় করবে তার পাত্তিক গুল কাট। দলই তার দায়িত্ব নেয় না, দলই তার দায়িত্ব নেয় না। কেন নেয় না? যখন সে ক্রাইম করবে, তখন যদি সেই ক্রাইমটাকে আমরা ঢেকে দেওয়ার চেষ্টা করি, তাহলে দুর্বলতাটা আমার সেই জায়গাতে থাকতো। আমি যদি মেনে নিতাম যে এ অন্যায় করছে, তারপরেও আমি যদি কোনো অ্যাকশন না নিই, আর অ্যাকশনটা আপনারা চাইছেন অ্যাজ সুন অ্যাজ পসিবল হোক, অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে আমরা ওয়াইটিকে এক্ষুনি তো এক্ষুনি দেখতে চাই। অনেকে চাইছেন ভিতরে ভিতরে আমি একজনকে মই দিয়ে চড়াচ্ছি 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 চড়ালাম, অনেকে গাছে চড়িয়ে 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 তাকে দিয়ে যা খুশি বলিয়ে নিলাম, কিন্তু সেই লোকটি আদেও, যার পক্ষে বা বিপক্ষে আমি বলছি, তার কৃতকর্মটা একটু সার্চ করে দেখতে হবে না, যে সে কি কি কাজ করে রেখেছে। যদি দেখা যায় যে সে ব্রন ক্রিমিনাল, জন্মগত ক্রিমিনাল, এবং তার ক্রিমিনাল রেকর্ড আছে, এবং সে ক্রিমিনাল অফেন্স করেছে, এক টানা করে গেছে, আমরা কিন্তু তাদেরকেও সুযোগ দিই যাতে তারা মূল স্রোতে ফিরে আসে। গতকালকে একটা পোস্ট করেছিলাম ফেসবুকে, যে গভীর রাতে নিষিদ্ধ পল্লীতে নিষিদ্ধ মহিলাদের যৌনাঙ্গে কোনো রোগ হচ্ছে কিনা, তাদেরকে সরকার ঠিকমতো ওষুধ দিচ্ছে কিনা, তাদের বাচ্চাদের ঠিকমতো পড়াশোনা দিচ্ছে কিনা, জেলে লকআপে কয়েদিগুলো বছরের পর বছর তার চর্মরোগে ভুগছে কিনা, নানা রকম শারীরিক রোগে ভুগছে কিনা, তাদের ট্রিটমেন্ট ঠিক মতো হচ্ছে কিনা, তাদের ঠিক মতো খাবার দেওয়া হচ্ছে কিনা, এবং তারা গাঁজা চরস এই সমস্ত খেয়ে বেড়াচ্ছে কিনা, এবং জেলের ভেতরে ঢুকছে কিনা, এই সমস্ত গোপন তথ্য আনা, এই সমস্ত কাজ করে বেড়ানোর নামই হচ্ছে মানবাধিকারের লড়াই। আর এই মানবাধিকারটা যদি শাড়ি কাপড় চোপড় গয়না কানের দুলে আটকে থাকে, তাহলে আমি কি কাজ করলাম? আমার ন্যাশনাল নিউজ গুলো দেখুন, দেখুন যে মেয়েটি কি কাজ করেছে, জানতে পারবেন তো যে সঙ্গীতা চক্রবর্তী ন্যাশনাল নিউজ,
তবেই না বোঝা যাবে সঙ্গীতা চক্রবর্তী কি কাজ করেছে। কারোর কথা শুনে আপনারা মোল্ড হয়ে যাবেন, দিয়ে বলবেন দিদি আপনাকে এই বলছিল। এই শিক্ষাটা যদি আপনাদের মধ্যে না থাকে, এই ভিউয়াররা যদি আপনারা নলেজেবল পার্সন না হন, আপনাদের মাথার মধ্যে কে এসে একটা গেঁথে দিয়ে গেল শাড়ি কাপড় চোপড় গয়না নিয়ে, আর আপনারা দুঃখ পাবেন, কষ্ট পাবেন, আমাকে বাজে কথা বললে আপনারা কষ্ট পাবেন। এখানে তো মাননীয় মুখ্যমন্ত্রীকেও বাজে কথা বলা হয়, নরেন্দ্র মোদীজিকেও বাজে কথা বলা হয়, সবাইকে সবাইকে নিয়ে ট্রোল করা হয়। আর এই ট্রোলিংটা নিতে পারার নামই হচ্ছে সোশ্যাল মিডিয়া। অনেকে ভেবে বসে আছেন অন্তরাল থেকে যে আমরা তো সবাই একত্রিত হয়েছি, এবার মুখ খুলেगा मतलब कुछ भी बोलेगा, चाहे संगीता चक्रवर्ती को ये भी बोला जाए वो भी बोला जाए, चाहे कुछ भी बोला जाए, बोल लो, इनकार से बोल लो आप, हम लोग सब आपके साथ है। उसको सोशल मीडिया से हटाना है। उनका दिमाग में ये देने के लिए मैं आई हूँ, जम के रखना कदम मेरे साथिया, देखे जरा टिटी 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 किसमें कितना है दम, जम के रखना कदम मेरे साथिया। ये बिलीव करते हैं हम, किसका कितना है दम, वही तो देखने का पावर है ये सोशल मीडिया। ঠিক আছে? তো হ্যাঁ ভাই, আমি কিছু করিনি, কিন্তু অনেক কিছুই হয়ে গেছে অন্তরালে। এটাই এটাই সঙ্গীতা চক্রবর্তী। যদি না আমি আমার পাওয়ার, আমার ক্ষমতা, আমার তাকাত, আমার কর্মফল আপনাদেরকে না দেখাতে পারলাম, একজন মানবাধিকার কর্মী কোন নেতা নেত্রী মন্ত্রী আমলা প্রশাসন সরকার কাউকে পাত্তা দেবে না, তার কাজে ফোকাস থাকবে, এটাই মানবাধিকারের পাঠ। আর এই কাজটা করার নামই মানবাধিকার দিদি সঙ্গীতা চক্রবর্তীর। তাতে টুকুস করে মাছি মশা তুলবো, ফেলবো, মাছি মশা তুলবো, ফেলবো। অনেকে মাছি মশাগুলো এমন হয়ে দেখবেন একটু চিনি পড়লে মাছি মশাগুলো ভ্যান ভ্যান করে, যেই কোথাও একটুখানি কেউ একটু বাজ করছে, কিছু মাছি মশা তারা গিয়ে ওখানে ভ্যান 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 করছে। আবার ময়লাতে গিয়েও ভ্যান 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 করবে। কেন করবে? কারণ তারা এই মাছি মশাগুলো মানে কি বলবো আপনার, নানা রকম জীবাণু ছড়িয়ে বেরিয়েছে চারি জায়গায়, তাদেরকে তো ধরতে হবে আমাকে, তবেই তো আমার সোশ্যাল মিডিয়ায় আসা। অনেকে চায় না আমি সোশ্যাল মিডিয়ায় কেন আছি, অনেকে চায় না আমি সোশ্যাল মিডিয়ায় কেন আছি, এবং আমাকে সোশ্যাল মিডিয়া থেকে তুলে ফেলে দেওয়া হবে। এই গভীর চক্রান্ত বা জাল যারা বুনছেন, বা আমার শত্রু, প্রচুর শত্রু, তার মধ্যে বাহুবলী শত্রুর নাম আমি আগের দিনে করে গেছি, মমতা ব্যানার্জি। তার অনেক ক্ষমতা, তার কাছে চলে যেতে বলেছি। শুধু মমতা ব্যানার্জি নয়, চাইলে নরেন্দ্র মোদীজির কাছেও চলে যেতে বলেছি। কারণ আমি কোন সিবিআই ইডি এই সমস্ত ভয় খেয়ে কারো লাখ লাখ টাকা চিটিংবাজি করে ঝেড়ে দিয়ে বাজার থেকে পালিয়ে যাওয়ার মহিলা নই। যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে এই সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ টাকা জালিয়াতি করে কামিয়ে মানুষকে বোকা বানিয়ে বুর্বক সাজিয়ে দীর্ঘদিন ধরে তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে দুর্বল করে কুঁকড়ে দিয়ে যাতে তারা মুখ না খোলে, সেই চেষ্টাতে আমার পিছনে লাগার জন্য একত্রিত হলেও একটা একটা সুতো দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। ঠিক আছে? তো যারা ক্রিমিনাল অফেন্স করবে, অর্থাৎ ক্রিমিনাল মেন্টালিটি নিয়ে, দুর্বলতা নিয়ে, নেটওয়ার্কে প্রবলেম করছে, নেটওয়ার্কে প্রবলেম করছে। আচ্ছা, নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে কি? ঠিক আছে বলছে, ওই তুমি তো বলছে ঠিক আছে, ঠিক আছে বলছে, ও লাভলি, ফ্যান্টাস্টিক, ও লাভলি, মদন দা। ওকে, তো যাই হোক, তুমি বলতে থাকো দিদি ভাই। ওই তোমার কেটে কেটে আওয়াজ আসছে, এটাই। আচ্ছা, কেটে কেটে আসছে, মাঝে মাঝে আটকে যাচ্ছে ম্যাডাম। ও, নেটওয়ার্কের প্রবলেম আসছে না? তাই গোটা কত চোর চিটিংবাজ ঠগ জোচ্চোর ইতর বাঁদররা একত্রিত হয়ে সঙ্গীতা চক্রবর্তীর মতো মহিলাকে সরিয়ে দিতে পারলে তাদের যে বাঁদরামিটা বাড়বে এবং বাঁদরামি করা সহজ হবে। ভুলের রাস্তায়, ভুল রাস্তাতে তারা আছে। আমি যেখানে পা রাখি, যে জায়গাতে পাটা রাখি,
সেই হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট কাজটা কি এবং কেন? নেতা তো প্রচুর, এলাকায় আমাকে নেতারা বলে, আর ম্যাডাম বলে, ম্যাম আপনাকে নকলই করতে পারবে, শাড়ি অর্নামেন্টস মেকআপ করে ওই আনএডুকেটেড লেডি আপনাকে নিয়ে যে যা করছে ওটাই ও রকাত, এই জোকারগিরি অব্দি ও রকাত। প্রবাসী দেবস পৌলমী পাল লিখেছে, ম্যাম আপনাকে নকলই করতে পারবে আর একটা সঙ্গীতা চক্রবর্তী হতে পারবে না, যতই আপনার মতো সাজার চেষ্টা করুক। প্রীতমকে টাইট দিল ম্যাডাম, কিমা কোনটা জিনিস? আচ্ছা, যাই হোক, এগুলো প্লিজ এখানে লিখবেন না, কারো নাম লিখবেন না। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে, এই সমস্ত হচ্ছে মাছি মশা। দুটো একটা মাছি মশা বাজারে আসবে, ভ্যান ভ্যান করবে, চেঁচাবে, বাজে কথা বলবে দুটো। অনেকে লিখছে জল মাথার উপর দিয়ে গড়িয়ে গেছে। কবে গড়িয়ে গেছিল? কবে? আমি যেদিন ইউটিউবে এসেছিলাম, সেই দিনই এসে দেখেছি যে এখানে জল অনেক উপর দিয়ে গড়িয়ে গেছে, অনেক আগে। তাই আজকে আপনারা যতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাম নিয়ে কন্ট্রোভার্সি চ্যানেল চালাচ্ছেন, তারা প্রত্যেকে অন্তত রাতের ঘুমটা নিরাপদে ঘুমাচ্ছেন। নিষিদ্ধ পল্লীর নামে মহিলাদের পতিতা বলাটা যাকে তাকে প্রমাণ ছাড়া বন্ধ করে দিতে পেরেছি, এটা আমিই করেছি। একটা ছেলে দুটো তিনটে মহিলার জীবন নষ্ট করে দেওয়ার জন্য তার বাবা মা থেকে শুরু করে তাদের আত্মীয় স্বজনরা পর্যন্ত এই কন্ট্রোভার্সি ভিউজ এর নাম করে একের পর এক মহিলাদের নিয়ে টানা হ্যাচড়া করা। আপনার এই কুল আইডেন্টিটিটা ভালো লাগছে, থ্যাংক ইউ। সেটা বন্ধ করে দেওয়ার কাজটা করাটা আমিই করে দেখিয়েছি। এখন আর মানুষ হিড় হিড় করে ভিড় ভিড় করে লাইভ হবে শুনলে সেখানে সেখানে দৌড়ে বেড়ায় না। কারণ মানুষকে নিয়ে কাটাছেঁড়া করে তার তাকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়াটাকে এবং কারো মৃত্যু পথ যাত্রী করে দিয়ে তাকে ঝুলন্ত ঝুলন্ত নাম দিয়ে তাকে আরো একটা নোংরা কথা বলে তার দুর্বলতায় আঘাত দিয়ে বারবার আঘাত দিলেও তারা পিছিয়ে আসে না। আজকে অন্তত এই সোশ্যাল মিডিয়া খুললে আপনাদের মতো কিছু মানুষ আছেন যারা এখনো পর্যন্ত, হ্যাঁ বলছে, এটা আমি স্বীকার করছি, আপনার জন্য নোংরামি অনেক বন্ধ হয়েছে। এত খেলো নিজেকে না করলেও পারতো, কন্ট্রোভার্সির লেভেলটা কোথায় নিচে নামাচ্ছে। বলে লাভ নেই শর্মিলা, এগুলো বলে লাভ নেই। রাতের পর রাত যে কোনো মহিলাকে রেড লাইট এরিয়ার মহিলা বলে দেওয়াটা, একটা শিক্ষিত ডাব্লিউবিসিএস অফিসার পর্যন্ত এখানে এসে চ্যানেল খুলে যাকে তাকে রেড লাইট এরিয়ার মহিলা বলে দেওয়াটা তার পক্ষে ইজি হলেও এখন সে ওয়াইটিতে এসে এই কথা বলতে গেলে 5 বার ভাববে। এত সপাটে জুতোর বাড়ি পড়েছে পাবলিকের, আর তার সাথে সাথে আইনের জুতোর বাড়িটা যখন পড়েছে, একদম এখান থেকে পিছিয়ে গিয়ে অন্তরালে বসে সারাটা দিন ওয়াইটি খুলে গোটা কত তার চেলা চামুন্ডাদেরকে পাঠিয়ে যারা ভাবছে যে আমি বোধহয় কিছুই জানি না আর কিছুই বুঝি না। তো ভাই তাদেরকে বলে রাখছি, তোর মতো ডাব্লিউবিসিএস অফিসারদের টাইপ দেয়াটা আমার বাঁয়ে হাত কা খেল। তো এসো, এ তো কোন ছাড়, এ তো কোন ছাড়, বাঁয়ে হাত কা খেল। ঠিক আছে? তো অনেকে সন্দীপ মিত্রের বাড়িতে গিয়ে সন্দীপ মিত্রের ছেলেকে কেড়ে নিয়ে আসার জন্য, একটা ছেলেও যে একটা সঠিক রাস্তায় তার বাচ্চাকে মানুষ করতে পারে এবং তার বাচ্চাকে আগলে রাখতে পারে। এই টুনার মমকে বলবো, আমার লাইভটা পিছনের দিকটা দেখবে, তুমি আমাকে অনেকে ছায়া সঙ্গী বলেছো, তো একটু একটু ঘুরিয়ে দেখে নিও আমার ছায়া সঙ্গী কারা, আমার সাথে কারা থাকে, আর আমি কাদেরকে নিয়ে কাজ করি। এখনো পর্যন্ত সরকার জানতে পারলো না, আর অনেকে জেনে যাবে। যাই হোক, ওই যে বললাম, দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলবে, মহামেঘাং ঘোরাং প্রভাং মুক্ত কেসি চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডুমালা বিভূষিতাং বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে, সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ। হয়তোবা, হয়তোবা, হয়তোবা আমি সেই মেয়ে। হ্যালো ম্যাম, গুড মর্নিং, সোনিকা ঘোষ। গুড মর্নিং। ও গুড ইভিনিং। মর্নিং সোজ দ্য ডে, সো এনি টাইম ইউ ক্যান সে গুড মর্নিং, এনি টাইম ইউ ক্যান সে। এবার বলি, কিছু মানুষ আমার কাজকে আটকাবার জন্য দীর্ঘদিন ধরে এক টানা ফন্দি ফিকির, অবশ্য জেল খাটা আসামি ওই হাবলি কাবলিদের নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। জেল খাটা আসামি 45টা কেস খেয়েছে, আরো জেল খাটবে, এমনিতে সাংঘাতিক। যেটা বাচ্চার কথা, বাবার কথা বলছিলাম, ইয়েস ইয়েস ইয়েস, বাচ্চা বাবার কথা বলছিলাম। দীর্ঘদিন ধরে ওই দু চারটে চিটিংবাজ জোচ্চোর ঠকবাজ মঙ্গলা অমঙ্গলাদের মতো এই টানা, দেখুন আমাদের টানা প্রজেক্ট কিন্তু চলে যাচ্ছে, আমাদের টানা প্রজেক্ট কিন্তু অমঙ্গলাকে নিয়ে চলে যাচ্ছে। তো
সন্দীপের কথা শোনার জন্য অনেকে ইন্টারেস্টেড। সন্দীপ একটা ছোট্ট করে বলে নি, বেশি কিছু নেই। সন্দীপের মামলা সন্দীপের ফেভারিং। আর একটা মামলা তো জিতে গেছে, আপনারা তো শুনেছেন। আপনার মামলা জিতে গেছে সেটা নিশ্চয়ই আপনারা শুনে নিয়েছেন। তো আর ২-৩টে মামলা আছে, সেই ২-৩টে মামলা সন্দীপ ভালো পজিশনে আছে। যে চাইলেই মামলা উঠে যাবে, চাইলেই মামলা নেগোসিয়েশন হয়ে যাবে। কিন্তু তবুও আমরা মামলাটাকে ফেলে রেখেছি এই কারণেই যে কিছু শর্ত একসময় সন্দীপের উপর চাপানো হয়েছিল। সেই শর্তগুলো সন্দীপ এখন চাপিয়ে দিয়েছে। তনয়া পালমান পাবলিকের থেকে क्राउड फंडिंग করে উইক কিনেছে। এসব का देखना पड़ रहा है। सिर्फ तनाया वीक नहीं किना है, सब कुछ खरीद लिया है। फ्लैट भी हो गया है, आपका किचन भी डेकोरेशन हो गया है, टॉयलेट भी डेकोरेशन हो गया है, बहुत कुछ हो गया है। लेकिन क्या हुआ कि हमने जब केस किया तो वो केस जल्द से जल्द खत्म करने के लिए मेरा डिग्री और जल्दी आने वाला है, तो मैं खुद लड़ूंगी। तो मैं जब खुद लड़ूंगी तो उसके लिए थोड़ा सा टाइम तो आप लोगों को देना पड़ेगा ना, थोड़ा सा टाइम देना पड़ेगा, है ना? थोड़ा सा आप लोग टाइम भी दो और टाइम भी लो। थोड़ा सा ये सब टेंशन मत लिया करो, और बहुत कुछ होने वाला है, आगे आगे देखते रहो। टेंशन मत, एकदम मत लेना। वीकनेस जहां पे है, वीकनेसेस जहां पे है ना, उसको हटा दो कि मैम का ऊपर हमारा पूरा फेथ है, ये रख के आगे चलो कि हम फेथ रखते हैं, भाई मैम कुछ करेगा। যেটা বলছিলাম আগে সন্দীপের কেসের কথাটা আরেকটু বলে নিই। তো মানুষ চিনতে আমি না ভুল করি না, বুঝেছেন? কেন ভুল করি না বলুন তো? সন্দীপের বাড়িতে যখন ১৪৪ ধারা করলাম, অনেকে হুট করে ক্যামেরা নিয়ে চলে যেতে পারছিল না। টুনের মম, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। Whatever I said before in my past videos, that is over, and behave yourself. আমি যাকে সম্মান একবার দিই, সে সম্মান যদি সে নষ্ট করে, তাকে কখনোই আমার সাথে কোন রকম ভাবে যুক্ত করবে না, যুক্ত করবে না। হ্যাঁ, অমঙ্গলা বাড়ি বাড়ি করেছে, সব হচ্ছে, সব হচ্ছে। একটা মূর্খ লাইভে সেন্টেন্স উচ্চারণ করতে পারে না, তাকে আরো কতগুলো শিক্ষিত নামক মূর্খ সাপোর্ট করে কন্টেন্ট করে, তাকে ব্রাভো ব্রাভো বলে এটা দেখে ভিউয়াররা জাস্ট শকড। আমি অনেককে বোন বলেছিলাম, এখনো সবাইকে বোনই বলি, ছেলে বলি, বেটা বলি। সম্মানটা ততদূর পর্যন্ত পাওনা থাকে, আমরা কয়েদিদেরকেও সম্মান দিই, দাদা ভাই বলে ডাকি, কিন্তু ব্লাড কানেকশন দেখতে এসো না। এর মানে এই নয় ম্যানিফেস্টেশনটা সবার থাকে না, আপনাকে কপি করা পসিবল না, এডুকেশনটাই তো নেই। ওকে, থ্যাংক ইউ। প্রতিবাদ মহল চলে এসছে, সোনিকা পুরবী মন্ডল। আমি কাউকে সোনা বললাম, বেটা বললাম মানে আমার বেটা হয়ে গেল? আমি কাল কাউকে বোন বললাম মানে সে আমার বোন হয়ে গেল? সেটা বোন হয়ে গেল? আজও আমি চাই না যাদেরকে চিনেছিলাম, যাদেরকে ভালোবেসেছিলাম, তাদের ক্রিমিনাল মেন্টালিটি যখন সঞ্জয়ের লাইফ থেকে তাদের দোগলাপন্থী অডিও কলগুলো সামনে এসেছে, তাদের রূপ প্রকাশ পেয়েছে, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছি। হ্যাঁ, একদম ঠিক। আমি যেটা বলেছিলাম, যে ল্যাঙ্গুয়েজ ঠিক রাখতে বলেছি, সম্মান দিয়ে কথা বলতে বলেছি, আমার কাজ যেটা আমি বলে যাব। এরপর তোমরা কতটা মানবে, তোমরা কতটা মানবে না, দ্যাট ডিপেন্ডস অন ইউর ফ্রিডম অফ স্পিচ। তার জন্য তোমরা কথা দিয়ে তোমরা যদি কেস খাও, তার দায়িত্ব সাইবার ক্রাইমে যাবে, আর যে কেস করবে তার যাবে। আমার কোনো দায়িত্ব নেই। এখানে একটাই জায়গা, সেটা হচ্ছে নিজেকে এইভাবে রিপ্রেজেন্ট করা যে আর ৫ জনের থেকে তুমি যে আলাদা, সেটাকে প্রমাণ করা। এখানে আমি যেমন সেদিন শুনলাম রিঙ্কুকে প্রস্টিটিউটের মতো নোংরা একটা শব্দ চয়ন করা হয়েছে, তার জন্য আমি তাকে চুতিয়া, মানে হচ্ছে হিন্দিতে যাকে নোংরা, গাটার ছাপ, বাজে কথা বলে, যারা নোংরা গাটার ছাপ, তাদেরকে অ্যাড্রেস করে যদি করি, আর সেটা যদি কেউ পার্টিকুলারলি একজন ধরে নেয়, সেটা তার দোষ যে আমি তাকে বলি। তার মানে সে নিজে নোংরা, সে নিজে গাটার ছাপ, তাই সে সেই কথাগুলোই নিজের মনের মধ্যে গেঁথে রেখেছে। আমি তাকে বলিনি যে আদেও কোনো বাজে কথা বলছে না, তাদেরকে বলিনি। আজকে যদি মুখ টুনের মমকে বলছি, তোমার মেয়ের ছবিও যদি বাংলাদেশ থেকে দেখানো হয়,
এবং তোমার মেয়ের নোংরা কথা তোমার মেয়েকে নিয়ে বাংলাদেশ থেকে বলা হয়, তার প্রতিবাদ আমি করব, এটা আমার কাজ। যেদিন সঞ্জয়ের বউকেও বলা হয়েছে সেদিনও করেছি। আজকে যখন তারপরে যখন টিনাকে বলেছে সেটারও প্রতিবাদ করেছি। যখন টিনাকে নিয়ে কথা বলতে বারণ করেছি বলে আমি খারাপ হয়ে গেছি, তারপরেও বলে গেছি, তাতেও আমার কিছু যায় আসে যায় না। এবং এক টানা আমার যা যা করণীয় পথ, সন্দীপকে দিয়ে তার বাচ্চাকে বাজে কথা বলার জন্য দুজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে কমপ্লেন জমা করে এসেছি, সেই কাজটা আমি করে এসেছি। এই যে 144 ধারা করলাম। ও করা হয়েছিল, আমাকে একটু কপিটা পাঠাবে আমার 9007568664, কারণ এখন বলা যাবে না। আমাকে একটু প্লিজ পাঠিয়ে তো, ওটা আমার লাগবে, খুব ইম্পর্টেন্ট জিনিস। ও থ্যাংক ইউ। টুনার মন তো সাংঘাতিক জিনিস দিচ্ছে। একজন যদি সবারই নামে কেস করাবার জন্য লাফিয়ে লাফিয়ে এর নামে কেস করো না দিদিভাই, ওর নামে কেস করো না করে করে কেস করিয়েছে, আর তোমাদের এত কিছু থাকা সত্ত্বেও তোমরা চেপে বসে আছো। হ্যাঁ, বা কুকুরের গলায় মুক্তোর মালা পরালে কুকুরটা কি কখনো মানুষ হয়ে যাবে? কুকুর কুকুরই থাকবে। কিন্তু কুকুরের থেকেও আবার ভালো জীব আর হয় না, প্রভু ভক্ত হয়। লালবাজার থেকে ডেকেছিল, আচ্ছা আমাকে একটু প্লিজ কপিটা একটু প্লিজ পাঠিয়ে দিও। তুমি চলো, তোমাকে প্লিজ বলে দিলাম। ও আপনিও হয়তো জানেন না, আমি জানি না, এই সমস্ত কথা একদম জানি না। ও আমি জানি না, আমি জানি না, পেটু পাহাড়ি হরকনাকে বলছে, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। ও ওইটুকু বসে থেকে কিচ্ছু হবে না। ও শোনার কথা বলি আজকে, তাহলে এই উদাহরণটা দিই, কেন সঙ্গীতা চক্রবর্তীকে মানুষ খোঁজে। পিটিশন, পিটিশন, এবং পুলিশের হাতে তথ্য দেয়া। এই যেমন ধরো আমি কথাই বলছি, আমার ফেসবুক প্রোফাইলটাতে আমি একটা বড় নেতার নামে একদম হাইকোর্টে যে মামলা করেছি সেই মামলা অনুযায়ী আমি একটা বিরাট 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 এভিডেন্স সহকারে ফেসবুক পোস্ট করেছিলাম। বিরাট নেতা, তার কয়েকশো কোটি টাকার সম্পত্তি। ও আচ্ছা আচ্ছা। আহ, হিরণময় ঘোড়া ছাড়া আর কিছু যেন না ম্যাম ভাবে, লাইভ করছেন দেখতে হয়, দেখো না হলে বেরিয়ে যাও। আচ্ছা, সিপ্রাদি সিপ্রাদি অতিবার বেড়েছে, নিজের ঘরের পোষ্য কুকুরটাকে দিয়ে নো। আচ্ছা যাই হোক, আমি এগুলো পড়তে আর ভালো লাগছে না। এই প্লিজ, আপনারা মানে কি বলবো আপনাদেরকে, আপনারা কাকে মাথায় চাপাবেন আর কাকে মাথা থেকে নামাবেন, সিদ্ধান্তটা আপনার। আচ্ছা যাই হোক, ওই ম্যাম একজন আমার নাম পদবি পাল্টে দিচ্ছে, আপনি কিছু করুন এটুকু আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঠিক নিশ্চয় করবো। যে মহিলা নিজের পরকীয়ার কথা অন্য চ্যানেলে বলে ভাইরাল করেছে তাকে আর কি বলা যায়? চ্যানেল, ওকে চ্যানেল, ওকে। আমি আবার শরীর বলি না তো, একটু 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 সমস্যা। যাই হোক, বোনাফাইড সিটিজেন। আচ্ছা যেটা বলছিলাম, যেটা আগে বলেনি, ফেস অফ ম্যাডাম সিরিয়াসলি, এরা কোনো, হ্যাঁ সত্যি ফেস অফ একদম বলেছে কিছু কথা, একদম সত্যি। কি যে সত্যি কি বলবো, যেটা বলেনি আগে বলেনি, আসল কথাগুলো না বললে ভালো লাগবে? দেখো, ও দেশদ্রোহী বরানগরে কাজলকে নিয়ে গেছিল, সেখানে থানাতে এক লাথি খেয়েছে ওখানে। আচ্ছা, প্রমাণ আছে তো? ও তো টুনার মমকে বললাম আমাকে পাঠিয়ে দিতে, একটু টুনার মমের সঙ্গে যোগাযোগ করো তো। ওকে যাই হোক, যেটা বলছিলাম, যেটা বলার কথা আগে বলে নি। দেখো, সন- আমি যখন কোনো কেস লড়ি বা তার পাশে দাঁড়াই, তখন দুটো জিনিস লক্ষ্য করি। সেটা হচ্ছে, তাকে জেতাতে হবে, তাকে জেতাতেই হবে। আর আমার পিটিশনের জোর, আর আমার লিগ্যাল পয়েন্ট অফ ভিউ গুলো কতটা সার্ভ থাকবে, এবং কোন পয়েন্টে কাকে আটকাবো আর কোন পয়েন্ট দিয়ে কাকে খেলবো, সেটা ডিপেন্ড করবে আমার প্রফেশনালিজমের উপর। আর সেটা জন্যই এটা মানবাধিকার। আর এই মানবাধিকার পার্টটা হিউম্যান রাইটস প্রোটেকশন অ্যাক্ট 1993 অনুযায়ী অনেক সময় আমাকে বোকা সাজতে হয়, আমাকে একদম গুলমিল যেতে হয়, আমাকে শান্ত থাকতে হয়, আমাকে নীরব থাকতে হয়, অনেক কিছু অবজার্ভ করতে হয়, অনেক কাজ করে নেবার পর আপনাদের সামনে এসে আমাকে বলতে হয় এই কাজটা এখানেই শেষ। কিন্তু সবটা ক্লিয়ার বলতে পারা যায় না, এবং সবকিছু দেখিয়ে দেওয়া যায় না। যদি না আমি দেখিয়ে দিতাম, বা যদি আমি দেখিয়ে দিই, কিছু তোমাকে কিছু করতে হবে না। টুনের মাকে বললাম তোমাকে কিছু করবে, তুমি যেটা করেছিলে সেটা আমাকে পাঠাবে, ব্যাস, আর কিছু লাগবে না আমার। তুমি যেটা করেছিলে আমাকে ওটুকুই পাঠাবে, আমার এর বেশি কিছু লাগবে না। তোমাকে থানা পুলিশ কোথাও যেতে হবে না, কোথাও কিছু করতে হবে না। তুমি তোমার নিজের কাজ নিয়ে থাকো, কারণ এটা একটা ক্রিমিনাল অফেন্স, এবং এবং তোমার মেয়ের সাথে হয়েছে, এটা আমি জানতাম না। যাই হোক, জানলাম যখন, আমার কাজে দেবে। একটা পেয়েছি আমি, বসিরহাটে পেয়েছি একটা, সেটা টিনারটা পেয়েছি, তোমারটা পাবে। আচ্ছা যেটা বলছিলাম, যেটা বলার কথা, অনেকের কাছে যখন 144 ধারাটা হয় না, মাথায় বাজ পড়ার মতো হয়ে যায়। কিরকম বাজ পড়ার মতো হয়? এ বাবা, তাহলে ক্যামেরা নিয়ে চলে যেতে পারবো না,
ক্যামেরা নিয়ে চলে গেলে আরো 5 জন আমাকে তৈরি করে জড়িয়ে ধরে। আচ্ছা 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 আচ্ছা। ও, তাই নাকি? ও আচ্ছা আচ্ছা। সাংঘাতিক ভয়ঙ্কর এই তো। এই এটা কি সত্যি গো, এই মেয়েটি যেটা বলছে? আমাকে একটু তোমরা রিপ্লাই করো তো, এই মেয়েটি যেটা বলছে এটা কি সত্যি? যাই হোক, टुकु दी रेस्ट नाउ एकदम टुकु। डरने का नहीं और फालतू बात सुनने का ही नहीं। गटर माउथ से कुछ भी बोला जाता है। मुंह अगर गटर हो, खुद अगर गंदगी से भरा हुआ हो, खुद अगर गंदगी हो तो मुंह से तो बोलेगा ही। तो टेंशन लेने का क्या है? লড়াই करने का, जिंदगी में आगे बढ़ने के लिए लड़ाई करने का। তো যেটা বলছিলাম, আমাকে দেখে নিতে হয়েছিল সন্দীপের কেসটা সোশ্যাল মিডিয়াতেই চলছে, কিন্তু প্রীতম রিমিদের কেসটা, দিশানিদের কেসটা এখানে 2-3টে গ্রুপ ওয়াইজ 2-3 রকম ভাবে ভিডিও করে। তখন আমাকে যা যা করণীয় পথ অবলম্বন করতে হয়েছিল, তখন সেগুলোকে সেই হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিলাম। মনমন্দির ওইটুকু মেয়েটাকে নিয়ে নোংরামি হয়েছিল? আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, সাংঘাতিক জিনিস তো আমাকে তুলে দিতে হবে প্লিজ। আচ্ছা, অঙ্কিতা মন্ডল, একটা কথা বলি। দুর্বলতার কথাটা বলেছি না? কাউকে ভালোবেসে, কাউকে শুধরানো, তাকে ঠিক রাস্তা দেখানো, তাকে ঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কাজ কার? একটা মানবাধিকার কর্মীর। একটা ক্রিমিনালকেও লাস্ট অব্দি সুযোগ দেয়া হয়। তুমি কি তুমি কি তোমার তুমি কি তোমার পথ থেকে সরে এসে ভালো রাস্তা অবলম্বন করবে? এটা পুলিশও দেয়, তাদেরকে ট্রেন করায়, তাদেরকে ট্রেনিং করায়, তাদেরকে সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত করে। কেন করে? কেন করে জানেন? তার কারণ পুলিশ এই কারণেই করে, তাদেরকে একটা করে সুযোগ দেয়। তো আমি সুযোগ দিয়ে অন্যায় করেছি? আপনারা বলছেন মাথার ওপর দিয়ে নাচছে। মোটেই না। আমি তাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছি। সঠিক রাস্তা দেখলে মানুষ যদি মনে করে যে এটা হয়তো আমার দুর্বলতা, এবং এই দুর্বলতার জন্য আমার বিশাল কিছু জিনিস, আমার বিশাল ভয়ের কিছু জিনিস, আমার ভয়। ভালো আছি সন্ধ্যা মণ্ডল, ভালো আছি। আমি মুখ খুলছি না, আমি ভয় পাচ্ছি, আমি চলে যাব। কোনো কিছু বন্ধক দিয়ে রাখিনি। আমি 7 দিন আগে ফান্ড ট্রান্সফার করেছি কি 8 দিন আগে ফান্ড ট্রান্সফার করেছি, আমার কাছে হেল্প নিয়েছে কেউ। তার যদি এত ক্ষমতা, এত লোকজন, এত কিছু ছিল, তাকে বসিরহাট থেকে বেল করিয়ে আনার দায়িত্বটাও আমি। নন বেলেবল সেকশন অফেন্সে মামলা ছিল, ওয়ারেন্ট এসে গেছিল, অ্যারেস্ট করা ওয়ারেন্ট এসে গেছিল, ওয়ারেন্টের কপি আমার কাছে আছে, ওয়ারেন্ট কপি আছে। তাকে বেল করানোটাও আমাকেই করাতে হয়েছে। তাহলে তাদের যদি দরকার ছিল, তো সেই কাজগুলো তারা আমাকে দিয়ে করিয়েছে। এখন যদি মনে করে সঙ্গীতা চক্রবর্তীর কোনো পাওয়ার নেই, কোনো কিচ্ছু নেই, সন্দীপের মামলাটা এমনিই জিতে গেলাম, সন্দীপের কেসটা এমনি এমনি এগিয়ে যাচ্ছে, সন্দীপের কেসটা এমনি এমনি সন্দীপ শান্তিতে আছে, নিরাপদে আছে, নিশ্চিন্তিতে আছে, তাদের অনেকের কাছে আমার একটা বক্তব্য, দেখবি আর জ্বলবি। কিন্তু কিষাণু বড় তার বাবার কাছেই হচ্ছে, আর বড় তার বাবার কাছেই হবে। হ্যাঁ, রাজনৈতিক লড়াই রাজনৈতিক ময়দানে করি। সবসময় যে ওয়াইটিতে এসে দরকার নেই, আমার কেসের দরকার নেই। জিডি যদি করে থাকে প্লিজ আমাকে একটু কপিটা দেবেন, জিডি কপিটা আমার একটা লাগবে, আমার একটা কারণের জন্য লাগবে। আমি এখন কিছু বলতে পারবো না তো। দেখুন, যখন আমি লিগাল পয়েন্টে ঢুকে গেছি, কারোকে নিয়ে লিগাল পয়েন্ট নিয়ে যখন কাজ করছি, তখন সব কথাগুলো তো আর এখানে তুলে ধরা যাবে না। সনিকাকে ভালোবাসা জানাচ্ছেন, রত্না এসে গেছে, এই তো। এবার আসি, হনুমান জয়ন্তী। এবছরে 12ই এপ্রিল 2025-এ হনুমান জয়ন্তী পেরিয়ে গেছে। আর বলছে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। আমরা, হ্যাঁ একদম সন্ধ্যা মন্ডল, আমরা উপকার পেলেই জুয়েল টক্স একদম 100%, আমি পুরো ফুল সাপোর্ট। তো দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি করে লিখেছে একজন। আমি বলি, দেখো, আমি খুব খুশি হব যদি আমাকে নকল করে লোকে অভিনয় করে, এবং আমি সেটা খুশি হয়েছি। আমি হিস্ট্রি, হনুমান জয়ন্তী এবছর 12ই এপ্রিল 2025-এ
মানে পেরিয়ে গেছে। হনুমান হচ্ছে রাম ভক্ত, রামের ভক্ত। তো আমার ভক্তরা যারা হনুমান, তারা তো আমাকে সেজে নকল করে একটু আধটু অভিনয় করবে না, আর সেই অভিনয়টা দেখে আপনারা এনজয় করবেন না, তাই কখনো হয়? এটা তো আমি খুশি হয়েছি। এটা নিয়ে কোনো বলার কিছু নাই। কিন্তু আমি জেল খাটা আসামি নই। আমাকে জেলে ভরার জন্য পুলিশ প্রশাসন সরকার থেকে আমার ফেসবুক, আমার ফোন, ইচ অ্যান্ড এভরিথিং হ্যাকড বাই দ্য পুলিশ, বাই দ্য পুলিশ, নট বাই আদার পার্সন, ইটস পুলিশ। আমি যদি চোর চিটিংবাজি করে জেল খেটে দীর্ঘদিন মানুষ ঠকিয়ে লোক ঠকিয়ে পয়সা কামিয়ে একের পর এক 420 মামলা খেয়ে থাকি, চিটিংবাজির মামলা খেয়ে থাকি 14 জায়গায়, আর মামলার পর মামলা খেয়ে খেয়ে আমি একটা পার্মানেন্ট ক্রিমিনাল হয়ে বসে থাকি, তাকে নকল করা ইজ এ ডিফারেন্ট ইস্যু। আমাকে নকল করলে একটু আধটু তো কেস খেতে হবে, তাই না? এটাই তো নিয়ম। কে ময়ূর সাজা শখ হয়েছে, বর্ণালী জানা লিখছে। বলুন। হুম। 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 এসছে। পেয়েছেন কাগজগুলো পেয়েছেন? হ্যাঁ, বলছি কাগজগুলো পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, বলছি যে 14 তারিখে ডেট ছিল, লিস্টে রান করছে, এখনো ধরেনি। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপ কল করছি, আপনি শুনতে পাবেন না আমাকে, নর্মাল কলে আপনি পাবেন না। আমি আপনাকে কল করছি। এই হচ্ছে আমার সমস্যা, ফোনে আমায় কেউ পাবেন না, নর্মাল কল করলে কেউ শুনতে পাবে না, কারণ ফোন তো পুলিশ শুনছে কান দিয়ে সারাদিন রাত। তো আমার আইটি রিটার্ন, আমার ব্যাংক স্টেটমেন্ট, আমার দোকানের আইটি রিটার্ন, আমার সংগঠনের আইটি রিটার্ন, ট্যাক্স, অল আর ওকে যদি না থাকতো তাহলে 5 ঘন্টা। বলছি আমি লাইভে আছি, বেরিয়ে কল করছি, ওটা লিস্টে রান করছে, আমি তুলিয়েছি লিস্টে, লিস্টে রান করছে, যে কোনো সময় হয়ে যাবে, আপনি জানতে পেরে যাবেন। ঠিক আছে? হ্যাঁ, ফিস দিতে হবে ওকে একটু, ওকে একটু ফিস দিতে হবে। ও করেছে, আগের দিনে লড়েছে ও, ওকে একটু ফিস দিতে হবে। আমি আমি আপনাকে বলে দেবো, আমি আমি আপনার সাথে কথা বলে নিয়ে আমি বলে দেবো কি দেবেন। হ্যাঁ, কথা বলে তারপর দেবেন। আর আগের দিনে টাকাটা পেয়ে গেছেন তো? হ্যালো? কতটা দিয়েছে আগের দিনে, ক টাকা দিয়েছে? ওটা দেয়নি তো? আর ব্যাংক স্টেটমেন্টটা দেননি তো আপনি? আমি কিন্তু বারণ করেছি ওটা। ব্যাস ব্যাস। হুম। ব্যাস, ঠিক আছে ঠিক আছে। আর ওটা কত লাগবে না লাগবে আমি জেনে আপনাকে বলে দেবো, হ্যাঁ? হুম হুম, আমি লিস্টে তুলিয়েছি হিয়ারিং, শুনুন লিস্টে তুলিয়েছি, কিন্তু হিয়ারিং হচ্ছে কিনা সেটা তো জানি না। তাহলে ওকে আমাকে কালকে দিনের বেলাতে আমি ওকে ফোন করে ওকে বলে তারপর বলে দেবো। ঠিক আছে? ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, ওই রিকভারির জন্যই তো, ওটার জন্যই তো চেষ্টাটা করছি, ওটা আগে হয়ে গেলে অনেকটা এগিয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে, আমি কালকে কথা বলে আপনাকে বলছি। হুম। তুমি একটু স্নেহাশিস উকিলকে ফোন করে বলো যে আগের দিনের অর্ডারটা কি হয়েছে, আমাকে জলদি পাঠাতে, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। আচ্ছা, বলছি দিদি, আপনি যতই দিন যাচ্ছে ততই সুন্দরী হচ্ছেন। ও, এই কথাগুলো শোনার পর তারপরে তুলে ফেলে দেবে আমাকে, এ বললে তো কষ্ট লাগে না? যাই হোক, যেটা বলছিলাম, আগে বলে নি কথাগুলো, নাহলে ভুলে যাবো। দেখুন, বাচ্চার বাবার কেসটা আমি একটা জিনিস ভেবেছি, বাচ্চার বাবার কেসটাতে না অনেক আগেই আমি দেখে নিয়েছিলাম যে এটা সংসার করানো যেতে পারতো, যদি না এই কাদা ছোড়াছুড়ি গুলো হতো, এবং এই ঘটনাগুলি যদি ওই বাচ্চার মা এই ধরনের কন্ট্রোভার্সির ক্রিয়েটারদের জন্য নিজে ভুল সিদ্ধান্ত নিয়ে, এবং তার মা বাবারাও ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য যে পথে এগিয়েছিল, তাতে করে আমার কিচ্ছু করণীয় ছিল না। অনেকে হয়তো ভাবছেন যে আমি কেন দুজনকে এক করে দিলাম না, দুজনকে এক করে দেওয়া যেতে পারতো। এটা কি আর প্রীতমের কেস? প্রীতমের কেস যেখানে আমার মনে হবে যে একে এক করে দেওয়া দরকার আছে, এক করতে হবে, যেখানে এক করা, আমাকে জানতে হবে ভিতরে কি আছে না আছে না আছে। আজকে ওই মেয়েটি
তার সুন্দর জীবন তৈরি হোক, সেটা আমার চাওয়া। সে বড় হোক, জীবনে এগিয়ে যাক, তার একটা ভালো জীবন হোক। কিন্তু এই কাটাছেঁড়ার ময়দানে সারাদিনে কেঁতা 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 করতে করতে তাকে তাকে একদম কেঁতার মতো একদম মানে কি বলবো, গুটিয়ে পাটিয়ে তার জীবনটাকে শেষ করে দেবো, এই মানসিকতা আমার রাখার ছিল না। এবং সন্দীপকে নিয়েও সারাটা দিন রাত ওই মেয়েটিকে দিয়ে কোনো একটা মেয়ের সাথে সন্দীপ কথা বলেছে, তার বাড়িতে গেছে। সন্দীপের বাড়িতে একজন কেন, কয়েকশো জন যেতে পারে, যাই খুশি যেতে পারে। সন্দীপ যার সঙ্গে ইচ্ছা কথা বলতে পারে, ওই মেয়েটি যার সঙ্গে ইচ্ছা কথা বলতে পারে, যার সঙ্গে খুশি ফোন করতে পারে, যেমন খুশি খেতে পারে, যেমন খুশি ঘুরতে পারে। তাদেরকে নিয়ে কাটাছেড়া করা, খাওয়াটাও এখানে কন্টেন্ট। সন্দীপ কার সঙ্গে কথা বললো সেটাও কন্টেন্ট। সন্দীপ কার সঙ্গে তার বাড়িতে দেখা গেছে মানেই তার সঙ্গে মানে সবই সব, এখানে এখানে সব হয়ে গেল মন গড়া কাহিনী। আর আর সন্দীপের বাড়িতে কোনো মেয়ে গেছে মানে আমি সেই মেয়েটাকে সাপ্লাই দিয়ে দিয়েছি, আমি মেয়ে সাপ্লাই দিয়ে দিই, আমি ছেলে সাপ্লাই দিয়ে দিই। যেখানে দিশানি দিশানির মা বাবা এসে আমার ওপেন লাইভে এসে বলছে আমরা ছেলে ঠিক করেছি, আমরা দেখেছি। আমি বললাম দেখুন, আবার সেই অডিও রেকর্ড গুলো আমার কাছে আছে। যে অশিক্ষিত বাঁদর গুলো শিক্ষার নাম নিয়ে বিদেশে গিয়ে বসে আছে, গিয়ে কি ঝাড়ুদারের কাজ করে, ঘর ঝাড়ু দেয়, ঘর ঝাড়পোছ করে লোকের বাড়িতে গিয়ে, এখান থেকে গেছে চাকরানির কাজ করতে। দেশে তো তাদের কাজ জুটবে না, কারণ ওখানে গেলে তো বাঁদরানি করা যাবে। সেখান থেকে গিয়ে কাজ করতে গেছে সেই চাকরানি গুলো আমার কল রেকর্ডিং এ শুনেছিল যে আমি বলেছিলাম দিশানিকে যে যদি তোর কোনো অসুবিধা থাকে, তোর গায়ে কেউ হাত তুলে আমাকে জানাবি, ইমিডিয়েটলি এফআইআর করাবো সেই ছেলেটার বিরুদ্ধে এবং তাকে তোলাবো। সেটুকু পর্যন্ত আমি করেছি। দিশানির বিরুদ্ধে আইটি অ্যাক্টে মামলা হয়েছে, তার জন্য দৌড়ে গেছি তাকে বাঁচাতে। আর জীবন নষ্ট করে দেওয়া আমার কাজ নয়, একটা মানবাধিকার কর্মীর কাজ নয় কারো জীবনটাকে নষ্ট করে দেওয়া। জীবন গড়ে দেওয়ার নামই হচ্ছে মানবাধিকার কর্মী। মানবাধিকার কর্মীদের কাজ এটা, কে ভালো পথে আসবে না কে নোংরা পথেই থাকবে, আর কে নোংরা ঘাটবে, নোংরা নিয়ে পড়ে থাকবে, তাকে দেখার দায়িত্ব কি আমার? সেই দায়িত্ব আপনারা আমাকে নিচ্ছে। এই ম্যাডাম আপনার বলছে, আপনাকে বলছে, আপনার নিয়ে বলছে। আরে ভাই বলবে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা, তারা যদি আমাকে বলবে আমি তাদেরকে দুটো কেস দেবো, তবে না আমার মনে শান্তি হবে। কিন্তু তারা তো এসে ওয়াইটিতে বলবে না। কিন্তু কেসের পর কেসে যখন এক থানা থেকে আরেক থানা দৌড়াতে হবে, তখন তার সাথে কত লোক দৌড়াবে, আর কত লোক এই ধরনের টাইমের সাথে যুক্ত আছে, তারা উত্তর দেবে যে আপনার মেয়েটাকেও যদি বাংলাদেশ থেকে, চন্ডী সিং বলছে ভালো থাকবেন, থ্যাংক ইউ। যাই হোক, তার মেয়েটা বাংলাদেশ থেকে যদি মলেস্ট হয়, তার মেয়েটার যদি নোংরা ভিডিওগুলো, প্রাইভেট ভিডিওগুলোকে কেউ তুলে নোংরামি করার জন্য বিদেশে পাচার করে আপনাকে ভয় দেখায়, আমি আপনার পাশে থাকবো? ভয় পাওয়ার কি আছে? আপনি প্রেম করেছেন, 10টা বিয়ে করেছেন, কি আপনার প্রাইভেটলি ব্যক্তিগত কি আছে সেই নিয়ে রাতের পর রাত লাইভ করে আপনাকে ব্ল্যাকমেলিং করবো, কাটাছেড়া করবো, আপনার সন্তানকে নিয়ে কাটাছেড়া করবো, এ কাজ আমার নয়। এই কাজটা করার জন্য আমি মানবাধিকার কর্মী হইনি। আমাকে নিয়ে কে দুটো কথা বললো, কে দুটো বাজে কথা বললো, আমি এই করি, আমি আমি এই সাপ্লাই করি, তাদেরকে বলছি আমার ফেসবুক প্রোফাইল হ্যাক করেছিল, আমার ফেসবুক প্রোফাইল বন্ধ করে দিয়েছিল পুলিশ, এবং এই পুলিশই আমাকে ফেসবুক প্রোফাইল ফিরিয়ে দিয়েছে। কারণ আমি নেতার নামে পোস্ট করেছিলাম, নেতারা গিয়ে আমার নামে কমপ্লেন করেছিল, তাই আমার ফেসবুক প্রোফাইল বন্ধ করেছিল। উইদিন 10 ডেজ এর মধ্যে আমার ফেসবুক প্রোফাইল অন হয়ে গেছে। আরেকটা কথা, আমার ভিডিওগুলো দেখবেন, উইদিন 3 ডেজ এর মধ্যে আমি জাতীয় মানবাধিকার কমিশনে চলে গেছিলাম। ওরাও চায় না সংসার ভাঙতে, এক্স্যাক্টলি, থানাও কখনো সংসার ভাঙতে চায় না। 3 দিনের মধ্যে অভয়া কাণ্ড ঘটার পর 3 দিনের পর আমি বিনীত গোয়েলজির বিরুদ্ধে জাতীয় মানবাধিকার কমিশনের বাইরে দাঁড়িয়ে দিল্লিতে তার বিরুদ্ধে সুমোটো কগনিজেন্স নেওয়া করিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের টিমকে নিয়ে আসা করিয়েছিলাম। এটা আমি করিয়েছিলাম, আমার ফেসবুক প্রোফাইলও আছে, আমার ইউটিউব প্রোফাইলও আছে। যারা জানে না তারা মিথ্যা বলছে, বকর বকর করছে, ওই তোমাকে তো কখনো দেখলাম না তুমি অভয়ার জন্য কিছু করেছো। আমি সবারই জন্য করে বেড়াই, কিন্তু বলে বেড়াই না, আমি করেই বেড়াই। আর করে বেড়ানোটাই আমার কাজ। যেমন 5 বার করে দিদি ভাই আমাকে এক্ষুনি অ্যারেস্ট করে নেবে, এখান থেকেই তুলে নেবে, আমাকে ইয়েতে কোর্ট চত্বর থেকে তুলে নেবে, তার আগে যে দিদি ভাই এক গাদা পিটিশন ছেড়ে রেখেছে, এক গাদা পিটিশনের পর পিটিশনে খরচা করেছে, জামিনের পয়সা 1,500 টুকু মাত্র, শুধুমাত্র ওই ওই বেল বন্ডের পয়সা, তাও 2,000 টাকার বেল বন্ডের পয়সা 1,500 টাকা টুকু দিয়ে 4 চাকা করে গাড়িতে করে ঘুরে চলে এসেছে, কিন্তু উকিল খরচা না দিয়ে সেগুলো দিদি ভাই করে দিয়েছে, যেখানে যেখানে যা দরকার। ঠিক আছে, আবার দরকার পড়লে দিদি ভাই আমার 4টি ইঞ্জেকশন কিনতে হবে, ইমিডিয়েটলি পয়সা দাও, সেটাও দিদি ভাই করে দিয়েছে। কিন্তু কে, ইপসিতা কি বলবে, সোমা কি বলবে, ধরিত্রী কি বলবে, তার দায়িত্ব দিদি ভাই নিয়ে রাখেনি। সেটা তাদের ফ্রিডম অফ স্পিচ, তাদের যেটা বলার দরকার তারা সেটাই বলবে, যেটা তারা দেখবে তারা সেটাই বলবে, তার জন্য আমার কিচ্ছু যায় আসে যায় না। আর আমার কিছু বলারও নেই, আমার কিছু করারও নেই। এখানে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার, তারা কাকে কি বলে ডাকবে আর কাকে কি বলে ডাকবে না। যেমন সঞ্জয় আজকে একটা ভিডিও করেছে, বলছে আমার কন্ট্রোভার্সি এখানেই শেষ হচ্ছে বলে একটা ভিডিও করেছে, সে সেখানে কাউকে পতিতা বলে ডাকেনি। এটা আমি খুশি হয়েছি। এই তো, এটাই তো চাই, এখানে তো ভালোবাসা হোক, আপনাদের মধ্যে ভালোবাসা তৈরি হোক, গড়ে উঠুক, আমার কি। প্রবাসী দেবস, প্রবাসী দেবসকে বলবো, দেখুন, রথের ভাগ্যের চাকাটা তো ঘুরছেই, ভাগ্যের চাকাটা তো ঘুরবেই।
তো ভাগ্যের চাকা ঘুরতে ঘুরতে কখন কোন দিন ওই উম, ছোট বয়সে একটা খেলা ছিল, বুঝেছেন তো, যে আপনাকে একটা মার্বেল দেওয়া হতো, ওই বোর্ডটা দেখে কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10 করে লেখা থাকতো আর ডিম নিয়ে যেত, পাড়াতে পাড়াতে যেত। আপনারা এই খেলাটা কি অনেকে জানেন বোধহয়, যে ওই মার্বেলটাকে টানতে হতো, সেই মার্বেলটা গিয়ে টানলেই যেখানে গিয়ে আটকাতো সেটা বারবার একই হতো, আর আপনি কাটতেন 5 টাকা দিয়ে টিকিট, আর তখনকার ডিমের দাম ছিল 2 টাকা, আর আপনার ওই একটা ডিমই পড়তো। ঠিক আছে, কিন্তু আমি একবার নিজের চোখে দেখেছিলাম ওই বারবার ওই মার্বেলটা টানাটা একবার 25-এ পড়ে গেছে, বুঝেছেন তো, 25টা ডিম দিতে হবে। সে ডিমওয়ালার কি বাহানা, কি বাহানা, কি বাহানা, মানে আজকে তো আমার কাছে 25টা ডিম নেই, আজকে 12টা আছে, কালকে দেবো, নেক্সট দিন দেবো, ছেড়ে দাও দিদি ভাই, হাত ধরে নিল, সেই ডিমের ঘরে 25টা পড়ে গেছে। এবার ফুট করে বুঝলেন কখন 25-এ আটকে গেছে, আমি কিন্তু সেটা বলতে পারলাম, কখন বুঝতে পারলাম, হ্যাঁ, ওটা বলা হয়ে গেছে, আমার লাইভটা পুরোটা দেখবেন তাহলে বলবেন। এবার কখন দেখলাম যে ভাই ডিমটা তো এবার, জলটা তো সত্যি ওপর দিয়ে গড়াচ্ছে, এটা তো চলবে না। তাই আমি রানাঘাট পুলিশ স্টেশন জুরিসডিকশনের আন্ডারে একটা এফআইআর করার জন্য জাতীয় মানবাধিকার কমিশনের একটা অর্ডার করে নিয়ে এলাম। তাতে ছিল গীতা টুনির বাসা। গীতা টুনির বাসা আমাকে নিয়ে 3টে ভিডিও নামিয়েছিল, যেগুলো প্রাইভেটও করে দিয়েছিল, এবং তার সাথে যে বাংলাদেশ কানেকশন আছে এবং ক্রাউড ফান্ডিং আছে সেটাও কিন্তু মেনশন করা ছিল উইথ প্রুফ। তো সেই গীতা টুনির বাসাকে নিয়ে আমি করেছিলাম। তো গীতা টুনির বাসা দিয়ে আমাকে বললেন যে ম্যাডাম ছাড়ুন, আমি আর এই বিষয় নেই, আমাকে এমনিতেই সরে যেতে বলেছে আমার অফিস থেকে, আমি সরে যাচ্ছি, আমি আর এর মধ্যে কন্ট্রোভার্সি জগতের মধ্যে এস চক্রবর্তী অলওয়েজ ইউ ওয়ার্কস, আমি দাঁড়ান আপনার এটা পেরিয়ে যাবে, এই দেখতে পেলাম না যা, অলওয়েজ ডু ইউর ওয়ার্ক সাইলেন্টলি অ্যান্ড লেট ইউ ওয়ার্ক স্পিক, যারা নতুন বান জেনেছে ওরা ডিসকাস্টিং অ্যাক্টিং স্কিল অ্যাভয়েড করুন। তো হনুমান জয়ন্তী নিয়ে বলবো, একটু লাস্টে বলবো, একটু এনজয় করে যাবো হনুমান জয়ন্তী। ঠিক আছে, যাই হোক, ম্যাডাম আপনি প্রথমে বলেছিলেন কেউ কেউ বাজে কমেন্টস করবেন না, বাট সেটা পুরোটাই উল্টো, কিন্তু আমরা বুঝেছি আপনার চোখে একটু আলাদা ভাবে হাত করতে চেয়েছিলেন, হাত করে আমি বড়লোক হতে চেয়েছিলাম, আমার আমার কোটি কোটি টাকা রোজগার করতে চেয়েছিলাম, হাত করে আমি আমার সংগঠনের নিয়ে নিয়েছিলাম, কার্ড দিয়ে দিয়েছিলাম, আমার সংগঠনের ইনভিটেশনে পর্যন্ত আমি শুধু জাস্ট মুখে একটা হালকা শুনিয়েছিলাম আসবে, কিন্তু এনেছিলাম কাদের, ধরিত্রী, সোমা আর ইপসিতা, তাদেরকে কার্ড দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাই আমি মুখে বললেও আমার কাজের কাজটা আমি ঠিক করে যাই। তো যারা ওই 25টা ডিমের জায়গায় বাহানা শুরু করে দেয় না, যে ভাই আমি তো আর পারবো না, অর্থাৎ যখনই ম্যাডাম ধরে ফেললো ক্রাউড ফান্ডিং হয়েছে, এবং বাচ্চার নাম করে ক্রাউড ফান্ডিং হয়েছে, একবার একবার ব্যাঙ্গালোরে গিয়ে ক্রাউড ফান্ডিং হয়েছে, একবার আমার নাম করে, আমি তখন রথযাত্রায় আমার কাজ নিয়ে ব্যস্ত, তখন আমার নাম নিয়ে নিয়ে, না না পুরো ব্লক করো না, ব্লক করো না, এখানে সবারই ফ্রিডম অফ স্পিচ, যে যা ইচ্ছা বলুক, যে যা ইচ্ছা বলুক সবাইকে বলতে দেবে, তবে না আমি জানবো তাদের মতামত কি, আমি ওই জন্য বলছি পুরবি একদম কষ্ট পাবে না, আর যা বলছে তাদের কথাগুলোর উত্তর দাও, তোমরাই উত্তর দাও, ঠিক আছে, তবু টেনশন নেবে না। তো যাই হোক, যেটা বলছিলাম, যখনই আমি দেখলাম যে এই জায়গাতেও ক্রাউড ফান্ডিং শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে যে চক্রটা আগেও কাজ করেছে সেই চক্রটাকে আগে নিষ্ক্রিয় করেছি। যারা আমাকে ফোনে লাইনে নিয়েছিল তাদের জন্য আমি আউটবাস্ট করে গেছিলাম, যে এত বড় শয়তান, আপনার মাথায় এই বয়সে এসে আপনি লজ্জা করে না, আপনি কিসের জন্য আমাকে লাইনে নিলেন? একবারের জন্য যদি আমি বলতাম হ্যাঁ ক্রাউড ফান্ডিং হোক, হ্যাঁ আমার তো কিচ্ছু করণীয় নেই, আমার বরকে বাঁচাতেই হবে, আমাকে যেভাবেই হোক আমাকে কিউআর কোড দিতেই হবে, আমি বললাম ফোন আমি রাখছি, আর আমার যেটা করণীয় আমি সেটা করবো। পিপলসেন, দেশদ্রোহী তারাই যারা দেশ বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত আছে, যারা নিজেদের আইডেন্টিটিও জালি পথে বানিয়েছে, এবং যারা আমাকে বাংলাদেশের হিন্দুদের উপর হওয়া নির্যাতনের প্রতিবাদ, সংখ্যালঘুদের উপর হওয়া নির্যাতনের প্রতিবাদ করার জন্য আমার মুখকে বন্ধ করার চেষ্টা করেছে, তারা অবশ্যই দেশদ্রোহী। আপনি তাতে পারলে যা পারবেন করে নিন, আমার প্রমাণ করার দরকার আছে, যারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে ভালোবাসে না, দেশের সংখ্যালঘু মানুষ যারা ওপার বাংলাতে আছে তাদেরকে ভালোবাসে না, সেই সমস্ত চিটিংবাজ, জোচ্চোর, ঠকবাজ, ইতর জানোয়ার গুলোকে দেশদ্রোহী বলবো না তো কি মানুষ বলবো? যারা এখানকার মেয়েদের ন্যাকেড ভিডিও নিয়ে গিয়ে অন্য দেশ থেকে ছেড়ে তাদেরকে ব্ল্যাকমেলিং করে নোংরা কথা বলে, তাদেরকে আমি দেশদ্রোহী বলবো না তো কি ভালো কথা বলবো? তারা তো কম বলা হয়েছে, আরো আসছে, আরো বেশি বেশি বলা হবে। যদি জানতে পারতাম যে এই ধরনের, এই তো এখন সব জানতে পারছি, আমি কাজ করবো তবে তো আমি জানতে পারবো, কাজ আমাকে বলে দেবে যে কোন রাস্তাটা সঠিক, কোন রাস্তাটা বেঠিক। যেমন একটা জিনিস
বুম, কৃষ্ণনগর থেকে একটা ধামাকা আসবে, আচানক আসবে, একটা বিরাট হাওয়া কা ঝোঁকা। হামে তো লুট লিয়া মিলকে হুসনো বালো নে। দিদি শুনলাম আপনি নাকি, হ্যাঁ মাম্পি দা ল্যাব্রাডর, আপনি তো কুকুর নিয়ে থাকেন, কুকুর সাপ্লাই নেবেন? কুকুর সাপ্লাই নেবেন না কুকুর সাপ্লাই দেবেন, কোনটা? পোষ্য হয়ে? কুকুর সাপ্লাই নেবেন না কুকুর সাপ্লাই দেবেন পোষ্য হয়ে, কোনটা? এবং ল্যাব্রাডর লিখে রেখেছেন। আমি অবশ্য কুকুর খুব ভালোবাসি। আমি কিন্তু দুটোই নিতে ভালোবাসি, কুকুর নিতেও ভালোবাসি, কুকুর দিতেও ভালোবাসি, কারণ আমি আমার যতগুলো কুকুরের বাচ্চা হয়েছে আমি সব ডোনেট করেছি। এবং প্রত্যেককে যে ইয়ে করেছে, অ্যাডপশন করেছে আর কি, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে দেখেও আসি মাঝে মাঝে, অ্যাডপ্ট করেছে যারা, তা কেমন রাখে। তাই আপনাকেও বললাম যে আপনার যদি কুকুর সাপ্লাই দেওয়ার ইচ্ছা থাকে, না না মাম্পি, আমি আপনাকেই বললাম আর কি, ল্যাব্রাডর লিখে রেখেছেন তো, আপনি ভালোবাসেন কুকুর, আমিও কুকুর খুব ভালোবাসি, সেই জন্য বললাম পোষ্য হলে কি বলুন তো, পোষ্যদেরকে না পোষ্যদের মতো রাখাই দরকার। তো পোষ্যদেরকে পোষ্যদের মতো করেই রাখা উচিত, ততটাই যতটা আপনারা এই উল্টো পাল্টা শুনে এসে পোষ্যদের মতো করেন যদি ভেবে নিয়ে আপনি এখানে কমেন্ট করেন, আমার কিছু করণীয় নেই, তাই না? একটু নিজেকে পোষ্য থেকে বার করুন, নিজেদেরকে পোষ্য করবেন না, একদম পোষ্য ভেবে নেবেন না যে আমি পোষ্য হয়ে গেছি কারোর, ও ওটা বলেছে মানে এটা, এটা ভাববেন না, নিজেদেরকে পোষ্য ভাববেন না একদম। নিজেদেরকে ভাবুন আমি একজন সাধারণ, স্বাভাবিক, নরমাল জীবনযাপন করা মানুষ। হুম। আচ্ছা, অপুর সংসার এসছে, এখানে অপুর সংসার, মাম্পির কুকুরের চ্যানেল আছে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেটা তো বললাম, পোষ্য চান না পোষ্য দেবেন কোনটা, আমি কিন্তু অ্যাডপ্ট করি এবং অ্যাডপশনে দিই। ভোট চারটে, derogatory words are not allowed here. Spiritual happiness, definitely I will answer them, আমি তো অ্যান্সার দিয়ে দেবো। ম্যাম কে আমি কিছুই বলিনি ভিডিওতে, দেখো। কে জুয়েল টক্স, আমি কাউকে দেখিনি ম্যাম। আপনি একটা কথা বলুন তো, কুকুর মানে তো আমাদের কাছে বাচ্চা, সেই বাচ্চার নামে আমরা কখনো কি বদনাম করতে পারবো? কিন্তু দিদি তো এটা ভুল করেছে, পশুটাকে নিয়ে বাজে কথা বলেছে, কাকে অসম্মান করছে একটু বলবেন তো? যে নোংরা বলছে ম্যাম, মেয়ে পাচার করে তার কাছে গিয়ে, ওহো, একটা কথা বলার আছে। কৃষ্ণনগরের এত চিটিংবাজ সমাজ সেবক সেবিকা আছে, আমি তো জানতাম না, পরে অবশ্য দেখলাম, কাজে দেবে, এত চিটিংবাজ থাকে। ওহো হো হো, কৃষ্ণনগরে এত চিটিংবাজি। এখন বলবো না, একটু থাক, ধামাকাটা একটু কটা দিনের জন্য একটু ওয়েট করা যাক, তারপরেই না হয় হবে। চিটিংবাজরা দেখবেন ভাষা দিয়ে টাকা চায়, টাকাটা বন্ধ হয়ে গেছে না, কখন টাকাটা বন্ধ করে দিয়েছে, ইপসিটা চাচানো শুরু করে দিয়েছে। আমি দেখছি ইপসিটাকে বারণ করছি, তারপরে দেখছি রিঙ্কু, তারপরে দেখছি সোমা ধরিত্রী, তারপরে দেখছি অনেকে বলা শুরু করে দিয়েছে এই ক্রাউড ফান্ডিং হচ্ছে, ক্রাউড ফান্ডিং হচ্ছে করে সবাই চাতাচ্ছে, আমি জানতে পারলাম। তো কমিটুদি খুশি মুখার্জির মতো ড্রেস পরে মিমিক্রি করলে কেমন লাগবে সেটা ভেবেই আঁতকে উঠেছি আমি। সনিকা লেলে দুয়ানা সোশ্যাল মিডিয়াতে চিট ফান্ড ফান্ডিং এ ভরে ভরে গেছে, যারা বেআইনি ভাবে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে পশ্চিমবঙ্গে বাস করছে, ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, এরাই দেশদ্রোহী, বিভিন্ন ধরনের ক্রিমিনাল কাজ করে এরা একদম। কৃষ্ণনগরের সেবিকা ভোর 4টে পর্যন্ত লাইভ করে, ম্যাম আপনাকে গালি দিতে বসে। এখন কিছু বলবো না, একটা ধামাকা আসছে, একটু ওয়েট করতে হবে, একটু ধৈর্য রাখতে হবে, অনেকে ফাঁসবে তার সাথে, যারা আম, সঙ্গে আছে। আমি তো চাই সব আবার ঝাঁকের কই আসুক, একবার এসেছে, দুবার এসেছে, আবার এরপরে আসুক না, এই লাইক করো লাইক করো লাইক করো। ওকালতনামাটা সাইন করে দিতে পারলো না, তবে তো একটু ম্যামের সাথে লড়াই করতাম, ম্যামের অপোজিটে, উনি লেট, দাও সবাই গিয়ে। আচ্ছা, দুর্গাপূজার প্ল্যান, পারলে কলকাতা আসবেন, আমরা খুশি হব নিশ্চয়ই। আমার বাড়িতে পুজো হয় তো, সুতরাং যাওয়াটা আমার পক্ষে সম্ভব নয়। যাই হোক, আজকে ও হো ও সরি সরি সরি, লিঙ্ক দেওয়া হয়নি, লিঙ্ক দিলাম, যদি কেউ আসতে চান, আমি বেশিক্ষণ আর থাকবো না। তো যদি কেউ আসতে চান, এখানে এখানে কিভাবে ডিগবাজি খায় বলা মুশকিল, তাই খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। আর কি বলেছে না বলেছে আমি কিচ্ছু জানি না, আমি কারোর কোনো ভিডিও দেখিনি, কারোর কোনো ভিডিও দেখিনি। কাঞ্চনা ওই গুপ্তি বুড়িও আছে, হ্যাঁ, একদম একদম, চিটিংবাজ, ঠকবাজ, সব চিটিংবাজ ঢপবাজি করার জন্য সব একসঙ্গে একত্রিত ঝাঁকের কই ছিল। ঠিক আছে, ফরেন মিনিস্টার, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ব্রডকাস্টিং কেও দেবে, নীতি আয়োগ, আর ইয়েকে দেবে, উম,
আরে না না, মিমিক্রি নিয়ে কোনো কথা বলবেন না। মিমিক্রি নিয়ে ওগুলো নিয়ে, ওগুলো কন্টেন্ট হোক, অসুবিধা নেই। কন্টেন্ট করেছে, কন্টেন্ট যখন করেছে, তো কন্টেন্টের সাথে শব্দ চয়নগুলো তো দেখতে হবে। শব্দ চয়নগুলো নিয়ে আপনারাই বলবেন, আমার বলার কি আছে? আপনারাই নিজেরাই প্রতিবাদ করবেন। ঠিক আছে? তো আমি যেখানে যেটুকু বলার বা যেটুকু করার, আমি সেটুকুই করব, এর বেশি কিছু করব না। আর যারা যারা ভাবছেন যে আমি ওই মিমিক্রি নিয়ে আজকে লাইভ করতে বসেছি, বা মিমিক্রি দেখে কোনো লাইভ করেছি, মিমিক্রি দেখিনি। কারণ সিরিয়াসলি আমি কানের পড়ি না, আমি কানের পড়ি না। তো মিমিক্রি করলে তো প্রপার করতে হবে। অ্যাক্টিং করার স্কিল আমি খুশি হই, আমি অ্যাক্টিং করার স্কিল দেখলে খুশি হই। সঞ্জয়কে আমি খুশি হয়ে বলেছি, এ কি করছিস ভাই, আরো বেশি বেশি করে অ্যাক্টিং কর। তো সঞ্জয়কেও আমি সেই কথাটাই বলেছিলাম, যেটা অ্যাক্টিং করলে আমার ভালো লাগে। সোমা খুব ভালো, আমাদের সোমা ওয়ার্ল্ড খুব ভালো অ্যাক্টিং করতে পারে। অ্যাক্টিং তো করতে হবে, এগুলো করলে তবে তো চলবে। করুক না, তাতে কোনো অসুবিধা নেই। তো হুম, সঞ্জয় ঠিক কথা বলে, একদম ঠিক কথা বলে। আচ্ছা ও দিদি, আপনার বাড়িতে দুর্গাপূজা হয়? আমারও খুব ইচ্ছা হয় বাড়িতে একবার অন্তত দুর্গাপূজা করার, কিন্তু কেউ নেই, মা ছাড়া তাই হয় না। সন্ধ্যা মণ্ডল, ওহো। ম্যাডাম, আপনার কপি করতে গিয়ে এদের গ্রুমিং প্রুফ ইমপ্রুভ করছে, আপনি পজিটিভ কাজটাই এখানে করছেন। একদম একদম দারুণ কথা বলছে রত্না, সত্যি পারফেক্ট। রত্না পারফেক্ট কথা বলেছে, যে আমার মিমিক্রি করুক। হনুমান রাম ভক্ত হয়ে রামকে বুক চিরে দেখিয়ে দিতে পেরেছিল। আর এখানে যদি কেউ আমার শাড়ি কাপড় চোপড় গয়না পরে যদি সঙ্গীতা চক্রবর্তী হয়, দুটো সঙ্গীতা কেন, আমি 200 সঙ্গীতা, 2 লাখ সঙ্গীতা হোক, আমি চাইবো হোক। কিন্তু আমি বলছি, শুধু গয়না দিয়ে সঙ্গীতা চক্রবর্তী হওয়া যাবে না। আর যখন তখন কানতে বসে বললে, যখন তখন যাত্রার মেয়েকে, আপনি কটাতে কটাতে ঘুমান ম্যাম? আমি 1:30-2টো তো আমার প্রত্যেক দিন হয়, 1:30-2টো প্রত্যেক দিন হয় মোটামুটি। আবার কোনদিন 12টা বেজে গেলেও ঘুমিয়ে যায় কখনো, বা 11:30 12টা পর্যন্ত। এই যেমন একটানা পিটিশন ঢুকছে, নাইটি ছেড়ে যদি কেউ শাড়ি পরে এসে, সুন্দর করে প্রেজেন্টেবল ড্রেস পরে এসে, তারা যদি দুটো মিমিক্রি করে, যদি দুটো ভালো ভিডিও বানায়, আমি খুশি হব, আমি খুশি হব। আমি আমি না খুশি হওয়ার হব না। কিন্তু আমি বাংলাদেশ নিয়ে টান রেখে, আমার হৃদয়ে বাংলাদেশ, আমার হৃদয়ে বাংলাদেশ। আপনি পুজোতে আসবেন না, আমরাই চলে যাব আপনার বাড়ি। অলওয়েজ ওয়েলকাম, অলওয়েজ ওয়েলকাম। এই পেটুক বাঙালির ঘরকন্যার একটা ভিডিও করেছে, বলছে হনুমান, হনুমান, তাই আমি হনুমান জয়ন্তীর কথা বলছিলাম, যে রাম ভক্ত হনুমান রামকে বুক চিরে দেখিয়ে দিতে পেরেছিল যে সে আমার হৃদয়ে আছে। তো আমি যদি কারোর হৃদয়ে থাকি, এবং আমাকে নিয়ে যদি কেউ মিমিক্রি করে, তার মানে তার আমি হৃদয়ে থাকবো তো। গীতা রানীদের লেখা দরকার নেই, আমি সমস্ত জানি, ইচ এন্ড এভরিথিং। কিন্তু কিন্তু হাত পেতে ভিক্ষা করতে বসবো, লোক ঠকাবো, লোককে ঠকিয়ে সমাজ সেবক সেবিকা সেজে গোটা কতক মানুষকে চিটিংবাজি কারবারে নামিয়ে দিয়ে নিজেরা চিটিং কারবারের সাথে যুক্ত থাকবো, জেল খাটবো, বাচ্চা মেয়েদেরকে পক্সো অ্যাক্টের জন্য চুল কেটে দেবো, কোথাও আর্মস অ্যাক্টের জন্য জেল খাটবো, রাতের পর রাত লুকিয়ে বেড়াবো, পালিয়ে বেড়াবো। তখন কজন মানুষ সাথ দেয়? যেমন প্রীতমদেরকে দিয়েছিল সাথ শিলিগুড়িতে, কেউ সবাইকে যদি সাথ দেবার লোক থাকে, তারা লুকিয়ে বেড়াবে। অন্যায় করলে তো কেস খেতে হবে, আর কেস খেলে তো তাদেরকে লুকিয়ে বেড়াতে হবে। এবার আমি অন্যায় করব, করার পর যদি আমি কেস খাই, কেস খেয়ে যদি আমাকে লুকাতে হয়, তাহলে সেটা 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 তো আর কাজে দিল না। কিন্তু আমি যদি সত্যিকারের হনুমান হই, তাহলে আমি হনুমান জয়ন্তী পালন করব, হনুমানের মতো শক্তি ধরবো, হনুমানের মতো। আচ্ছা, এই ভাবতে পাইনি। আচ্ছা, টুনার মমকে আমি আমি হেল্প, সঞ্জয়ের নামে কেস করানোর জন্য দীর্ঘদিন ধরে একের পর এক লোকের সাথে যোগাযোগ করানো, এবং একের পর এক আমার হাতে এভিডেন্স তুলে দেওয়া, সঞ্জয়ের নামে কেস করার জন্য যারা যারা করেছে, তার মধ্যে ওয়ান অফ দেম ঘোড়া কি যায়নি নাকি? ঘোড়াই তো পাঠিয়েছিল কারো মারফত, আমাদের ওই কি ঘর সংসার আছে, তাকে পাঠিয়েছিল তো ঘোড়া। আর আর কেউ, আরো একজনের নাম সঞ্জয় করেছে, যার নাম করেছে, যাকে বাজে ভাষায় ডাকতো, এখন যাই হোক ভালো ভাষায় ডাকছে ভালোই, তাকে জব্দ করানোর জন্য আমাকে দিয়ে কাজ করায়নি, করিনি। শুধু তাকে জব্দ করানো নয়, তাকে পেরে উঠছিল না বলে। কিন্তু সঞ্জয়ের প্রতিবাদটা কোথাও গিয়ে আমার যখন মনে হচ্ছিল যে না সঞ্জয়, আমি যে কাজটা করছি, তো আমার তো প্রত্যেকেই একটা লেসন দেওয়া দরকার, মুখে বলছি কেউ শুনছে না,
মুখে বলছি কেউ শুনছে না, তারপরে তো সবাই শুনছে, একজন এখন শুনছে না। তাহলে এরপর এখন একজনের বিরুদ্ধে অ্যাকশন হওয়া দরকার আছে। আগে সকলের বিরুদ্ধে অ্যাকশন হয়ে গেছে, এরপর সে সবারই পিছনে খেলেছে, এরপর তার বিরুদ্ধে অ্যাকশন হবে না, সেটা কখনো হয়? বাই দ্য ওয়ে, টুনার মমস যে বলে যাচ্ছে চলে যাচ্ছি, যাই যাও, ঘাপটি বাহিনীগুলো চাই কি? লিঙ্ক আছে তো? হ্যাঁ আছে লিঙ্ক, এই যে এই যে এই যে এই যে দিলাম। তো তারা যখন পিছনে অন্তরালে খেলে সঞ্জয়কে এত জব্দ করেছে, এত টাকা খসিয়েছে, এত টাকা নষ্ট করেছে, আজকে যদি সঞ্জয় তার বকদাদার কথা শুনে ভাবে যে না ভাই, সঙ্গীতা চক্রবর্তীকে জব্দ করার জন্য আমার বকদাদা বলবে যে সঙ্গীতা চক্রবর্তীর সঙ্গে এখন হাত মিলিও না, যেমন বলছে বলতে দাও, ঠিক আছে, তখন